এই রাজাকারের বাচ্চারা ফজলুর রহমান বেঁচে আছে। মহান জাতীয় সংসদের অধিবেশন চলছে। বেশ কিছু বক্তব্য মাননীয় সংসদ সদস্যদের ইতিমধ্যে দেশবাসীর নজর কেড়েছে। আমরা দেখলাম যে অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন মহান সংসদে। তিনি এই রাজাকারের বাচ্চারা ফজলুর রহমান বেঁচে আছে, তার মানে তিনি ওখানে যারা ছিলেন তাদের উদ্দেশ্য করে বলেছেন। প্রথমত তিনি সংসদ সদস্যদেরকে আঘাত করে উদ্দেশ্য করে রাজাকারের বাচ্চা বলেছেন। এবারে আসি রাজাকারের বাচ্চা হিসাবে কাদেরকে বলেছেন। আমরা জানি যে শেখ হাসিনা কথিত মানবতা বিরোধী অপরাধের নামে এদেশের রাজনীতিবিদদেরকে ফাঁসির মঞ্চে তুলেছেন, ফাঁসি দিয়েছেন। যাদের বিরুদ্ধে 1971 সালের পরে একটি জিডি পর্যন্ত হয়নি, তাদেরকে যুদ্ধাপরাধের কথা বলে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে ফাঁসি দিয়েছে। তার মধ্যে অন্যতম ছিলেন মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে, তারপরে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী সহ, তারপরে আরো আমরা বাকিটা পরে বলছি। তো প্রথমত তিনি এই যে বক্তব্য দিলেন এটা তিনি বলতে পারেন না। আমরা লক্ষ্য করলাম যে একই সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, যার বাবার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের বা তৎকালীন সময়ে পাকিস্তানি সরকারের দায়িত্বে থাকার অপরাধ, তৎকালীন পাকিস্তানিদের পক্ষে ভূমিকা রাখার অপরাধ। তারপরে মাহমুদুন নবী চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরীর পিতা, তারপর সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান ছিলেন। এরা কি বলবেন? ওনারা কেন প্রতিবাদ করেন না? বরঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখলাম তিনি টেবিল চাপড়িয়ে সমর্থন দিয়েছেন। তো আজকে এই সংসদে জুলাই পরবর্তী যেই সংসদ, এই সংসদ আর শেখ হাসিনার 17 বছরের সংসদ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা এই সংসদ এভাবে দেখতে চাই না, আমরা এরকম সংসদ প্রত্যাশা করি না। আমরা যারা জুলাইয়ে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছি, যারা জুলাই যোদ্ধা, যারা শহীদ পরিবার, তারা এমন সংসদের জন্য, এমন বাংলাদেশের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা একটি পরিবর্তন চেয়েছি। আমরা হিংসা, বিদ্বেষ, হানাহানি, কাদা সরাসরির রাজনীতির অবসান চেয়েছি। আজকে আমাদের সেই নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন তাও দেখছি আজকে ভেস্তে গিয়েছে। আজকে এই বিএনপি সরকার তারা গণভোটে ভোট দেওয়ার কথা বলে জনগণ তাদের কথায় সাড়া দিয়েছে। জনগণ 70% জনগণ গণভোটকে জয়যুক্ত করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা গণভোটকে তারা পাশ কাটাচ্ছে। তারা এখন নতুন করে বারবার বলার চেষ্টা করছে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে তারা পালন করবে। আমি শুধু তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে অক্ষরে অক্ষরে আমরা বুঝি না। আপনাদেরকে কেউ অক্ষর পালন করতে বলে নাই। আপনারা শুধুমাত্র আমরা যেই ব্যালটে ভোট দিয়েছি সেই ব্যালটে যেই কয়টি কথা বলা আছে ওই কথাগুলো আপনারা পালন করেন, তাহলেই আমাদের সংস্কার হবে। সেখানেই সমস্ত চূড়ান্ত এবং দিক নির্দেশনা রয়েছে। আর একটা কথা বলবো যে আমরা লক্ষ্য করেছি যে অ্যাডভোকেট ফজলুর রহমান, যার বিরুদ্ধে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে তার যেই এরিয়াতে যিনি কমান্ডার আছেন তিনি নিজেই জবানবন্দি দিয়েছেন, বক্তব্য রেখেছেন যে তিনি সশস্ত্র যুদ্ধে তিনি অংশ নেননি। এবং আমাদের সংসদ যে সিদ্ধান্ত নিয়েছে যে যারা সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছে, শুধু তারাই মুক্তিযোদ্ধা, আর যারা যুদ্ধ করেনি সংগঠক তারা সহযোগী। আমরা এটার বাস্তবায়ন চাই। সেই সাথে আমরা বিশ্বাস করি যে আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের যে সংখ্যা নিয়ে
অনেক বিতর্ক রয়েছে। আমরা চাই যে বর্তমানে এই সরকার, এই সংসদ, তারা এই মুক্তিযুদ্ধে কত লোক শাহাদত বরণ করেছিল তা তদন্তের মধ্য দিয়ে তারা একটা সুন্দর একটা তালিকা দেশবাসীর সামনে উপস্থাপন করবেন। আমরা সেই 3 লাখ 30 লাখ এই বিতর্কে আমরা যেতে চাই না। আমরা চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদরা জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন, সেই ছাত্র, শ্রমিক, কৃষক, সেই ক্ষেতমজুর, তাদের একটা পরিসংখ্যান হওয়া উচিত। এবং আমাদের জুলাইয়ের যারা জীবন দিয়েছে তাদের যেই চেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, এর ভিতরে কোনো ডিফারেন্স নাই। আজকে শুধুমাত্র ভারতের প্রেসক্রিপশনে শুধুমাত্র বাংলাদেশে বিভক্তির রাজনীতি করা শুরু করেছে। বিএনপির নেতারা আজকে জামাত ইসলামী নিয়ে প্রশ্ন তুলেছে, তাদেরকে যুদ্ধ অপরাধের কথা বলে, রাজাকারের কথা বলে এই মহান সংসদে। আজকে বিএনপির তো জামাত ইসলামী নিয়ে জামাতকে যুদ্ধ অপরাধী, রাজাকার বলার কোনো এখতিয়ার নাই, কোনো সুযোগ নাই। কারণ বিএনপি এই জামাত ইসলামীকে তারা দীর্ঘ প্রায় 2 যুগের কাছাকাছি তারা তাদের সাথে জোট করেছে। এই জামাত ইসলামীর সমর্থন নিয়ে 1991 সালে সরকার গঠন করেছিল। 2001 সালে বেগম খালেদা জিয়া 4 দলীয় জোটের সরকার গঠন করেছিল। তারপরে দীর্ঘ দিন যাবৎ প্রায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামাত, বিএনপি একত্রে আন্দোলন সংগ্রাম করেছে। তো সরকার গঠনের সময় জামাত যুদ্ধ অপরাধী ছিল না, রাজাকার ছিল না। এই 17 বছর আন্দোলন সংগ্রাম করলেন, জীবন বিলিয়ে দিল শুধুমাত্র জামাত ইসলামী। বিএনপির সাথে জোটে থাকার কারণে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো আজকে তারা আপনাদের চোখে রাজাকার হয়েছে। এই রাজাকার, এই বিভক্তির রাজনীতি, এটা হচ্ছে ভারতীয় এজেন্ডা, এটা হচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা। যার কারণে এই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা যদি ক্ষমতাসীন হয়ে থাকেন, আপনারা ভুলের জগতে আছেন। আপনাদেরকে জনগণ ক্ষমা করবে না এবং জনগণ আপনাদের ব্যাপারেও নতুন করে রাজপথে নামতে বাধ্য হবে। আমরা বলতে চাই, বিএনপি একটি মজলুমের দল। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যেই লড়াই সংগ্রাম করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। বাংলাদেশের 7 মহান মুক্তিযুদ্ধে তার অবদান, তিনি যদি সেই 26 তারিখে রিভোল্ট না করতেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ভিন্ন হতো। সেই দল আজকে ভারতীয় দালালের খপ্পরে পড়েছে, ভারতীয় এজেন্ডা গ্রহণ করেছে। আমরা চাই যে বিএনপি যেন এদেশের দেশপ্রেমিক মানুষের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে পারে। যদি কোনোভাবে ভুল করে তাহলে তার খেসারত বিএনপিকে দিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।